হ্যালো বন্ধুরা, আমাদের চ্যাটার্জি গ্যালাক্সি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা ছাড়া আমি ভাবছি বলবো না। আজকে আমরা দিদার বাড়ি যাচ্ছি, মানে পরীর দিদার বাড়ি যাচ্ছি। তো এই সারা শীত কেটে গেল, প্রায় তো গরম পড়েই গেছে, বেশ ভালোই ঘাম দিচ্ছে। তাকে একটু ঠান্ডা লাগছে, ওয়েদারটা ওটাই ভালো না একদমই ওয়েদারটা। এই শীতে একটাও পিকনিক পাই। তো একদম শীতের শেষে গিয়ে ভাবছি একটু আমরাই পিকনিক করে নিই। তো বেশি লোক নেই, আমরাই 3-4 জন মিলেই পিকনিক করবো। কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা অটোয় উঠে গেছি। আমাদের যেতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় পেরিয়ে গেলে ওদিকে মা ফোন করে বলছে তাড়াতাড়ি আয়, আমার তো সব রেডি হয়ে গেল, আমারই গিয়ে রান্না বান্না করার দায়িত্বটা। তো যাওয়া যাক, একটু বেলা হয়ে গেছে, খুব একটা দেরি হয়নি, পিকনিক অত টাইম মেনে চলে না। তো আমরা যাওয়া যাক, তোমাদের সাথে পরের আপডেটটা আবার শেয়ার করছি পৌঁছে যাই তারপরে। আমরা অটো থেকে অনেকক্ষণ নেমে গেছি, অনেকটা হেঁটেও চলেও এসেছি, বাড়ির কাছাকাছি এসে গেছি। আর বাড়িতে ঢোকার পালা। চলো আপনাদের সাথে শেয়ার করি একটু রাস্তাটা। এই গাছপালা দিয়ে ঘেরাটা হচ্ছে আমার বাড়ি, আচ্ছা। কত গাছ দেখছো, এটা আমাদের আরেকটা বাড়ি। এখানটা শুধু আমরা এসে গাছ 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 দেখতে পারবে। সারাক্ষণ তো আমরা গাড়ি ঘোড়া বড় বড় বাড়ির মাঝখানে থাকি, মাঝে মাঝে একটু গাছপালার মাঝে এসেও থাকতে ইচ্ছা করে, তাই এই জায়গাটা। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন সবে এলাম। এই যে দেখুন, কাঠের জালের উনুনে ভাত রান্না হচ্ছে, একদম গ্রাম্য পরিবেশে যেরকম ভাবে আমাদের ভাত জাল দেয় কাঠের জালে। আর এই যে গাছে শুকনো ডালপালা জোগাড় করছে, কলা গাছের পাতা ছিঁড়ে জোগাড় করছে রান্নার জোগাড়। এইসব শুকনো পাতাগুলো যত পরিমাণে দেওয়া যাবে রান্নার স্বাদ তত ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়। আমরা এটাও জানি যে কাঠের জালের উনুনে কোনো রান্না করলে, ভাত বলুন তরকারি বলুন যা কিছু, তার খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। প্রচুর গাছ আছে, আমার মেয়েও চলে এসছে মাকে হেল্প করার জন্য। মজা পেয়েছে, অনেকদিন বাদে কাঠের জালে উনুনে রান্না করার সুযোগ পেয়েছে। এইদিকে অনেক ছোট 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 গাছ হয়েছে। এগুলো কি আছে, ধনেপাতা আছে নাকি? ধনেপাতা আছে, আর কি আছে এগুলো? দেখো পালং শাক আছে, আরো সব নানান, মানে সর্ষে ফুল হয়েছে মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। কারি পাতাও গাছ আছে, শুকিয়ে গেছে। প্রচুর কলা গাছ। জোরে বলো, আমার কাছে মাইক আছে। আমার মা হাড়ি ফেলে দিয়েছে ভাতের, সে এমন কাঠ দিয়ে, আমি নাকি ভুলভাল কাঠ দিচ্ছি, সেটা করতে গিয়ে সে এমন কাঠের ঠেলা মেরেছে যে ভাতের হাড়ি উল্টে গেছে। ভাগ্যিস ভাত এখনো তৈরি হয়ে যায়নি, তাহলে সব ভাত যেত পড়ে। হাড়িটার অবস্থা, হাড়িটাকে এখন নামিয়ে রেখেছে, এখন সে আবার উনুন বানাচ্ছে, তার উনুন। সে এত বড় উনুন বানিয়েছে, সে ভেবেছে আমরা 4 জনে না, আমরা 20-25 জন মিলে পিকনিক স্পটে এসেছি। সে এত বড় উনুন বানিয়ে ফেলেছে। সে আবার এখন ভাত নামিয়ে উনুন তৈরি করছে, সবাই তাকে বলছে কি করে করতে হয়।
এরকমই মজা করে আজকের দিনটা আমরা কাটাবো, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমার মা বলছে এটাও আবার ও ব্লগ করছে। এই যে এই পাড়াতেই কাকিমাটা থাকেন, এই কাকিমাটাও মাকে হেল্প করতে এসছে এখন কি করে বানানো যায়। দেখতে পাচ্ছ আমাদের শহরের থেকে একটু গ্রামের দিকে আসলে এটাই একটা আনন্দের ব্যাপার, ভালো জিনিস, ভাল লাগে যেটা দেখলে। এটা আমাদের শহর হলে কেউ আসতো না হেল্প করতে, সবাই দূরে দাঁড়িয়ে হাসতো। এইটাই যদি একটুখানি আমরা গ্রামের দিকে আসি তাহলে দেখছো সবার মন মানসিকতা কত ভালো, সবাই হেল্প করতে দৌড়ে চলে আসে, এটাই ভালো লাগে। এবার আমরা মটনটা বার করছি। মটনটা দেখছো একদম সেই ছোটবেলায় যেরকম দেওয়া হতো শাল পাতায় মুড়ে, পুরো সেইভাবে। এখন তো প্যাকেটে করেই দিয়ে দেয়, আগে সেই পুরোনো জিনিসটা আর কোনো দোকানে দেয় না, বাট আমরা যে দোকান থেকে নিই সেখানে দেয়। বেশ ভালো লাগে না শাল পাতায় মুড়ে দিলে। এই যে এখন আবার সেটিং শুরু হয়ে গেছে, হয়ে গিয়ে কড়াইতে তেল দিয়েছে, তেল গরম হচ্ছে, একদম মাছও দিয়ে দিয়েছে দেখছি, মেয়ের জন্য মাছ হবে। কেমন লাগছে রান্না করতে? হ্যাঁ ভালোই লাগছে, অনেকদিন পর হচ্ছে তো, হুম তাই একটুখানি প্রথম প্রথম একটুখানি অসুবিধা হচ্ছিল, হুম। একটু চোখে ধোয়া টোয়া লাগছিল। ঠিক আছে, চালিয়ে যাও, অনেকদিন বাদে করছো, ঠিকঠাকই হবে। তুমি কি তুমি কি করছো এখানে বসে? রান্নাটা দেখছো? ঠিক আছে, তুমি রান্না দেখতে থাকো। হুম। এই দেখুন বন্ধুরা, এতক্ষণে কমপ্লিট হয়ে গেল মাছের কালিয়া। খুব তাড়াতাড়ি রান্না হয়েছে কাঠের জালে। যখন এই কাঠের জালে রান্না দেখে আমার ছোটবেলায় আমার মাসির বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে ওই কাঠের জালে এরকম রান্না হতো। খিদে পেলে মাসিকে বলতাম, মাসি বলতো দাঁড়া না একটুখানি ওয়েট কর, চট জলদি বানিয়ে দিচ্ছি। তো কাঠের জালে ঝপাঝপ রান্না হয়ে যায়। তো আপাতত মাছের ঝাল রেডি। মেয়ে খাবে ওই জন্য একটুখানি ঝোল ঝোলই রাখলাম, সকালাম না। ভালো করেছো। তো মাছ যেহেতু মাংস খেতে পারবে না ঝাল হবে বলে। এখন যাচ্ছে কলা পাতা কাটার জন্য, খাওয়া হবে। অলরেডি এখানে কেটে রাখা আছে দুটো। এখানে কলা পাতা কাটা হচ্ছে। এই তো অলরেডি এটা এখানে কাটা হয়ে গেছে। হুম। এবারে ছোট্ট থেকে পাতা কাটা হচ্ছে আমাদের ছোট্ট, এই যে এই ছোট্ট পাতাটা হচ্ছে আমাদের ছোট্ট সদস্যের জন্য, তার গোটা একটা পাতা। এই যে ছোট্ট তুই কলা পাতায় ভাত খাবে? বলে আসলেই বলিনি। এবার মটন দেওয়া শুরু হয়ে গেছে, পেঁয়াজ ভেজে নিয়ে এবার মটন দিচ্ছে, কষানো হবে। কষানোর পরে একেবারে গরম গরম ভাত দিয়ে মাংস ভাত আজকের মেনুতে রইল। মাংস এখন দেখুন টকবক করে ফুটছে, কষানো হচ্ছে। কষানো হচ্ছে, একদম কষানো হচ্ছে, সুন্দর গন্ধ উঠেছে। আর পাশেরটাতে কি হচ্ছে? পাশেরটাতে জল গরম হচ্ছে মাংসকে দেওয়ার জন্য। দেখে বেশ লোভনীয় লাগছে। লাল লাল ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল, আর বেশি লাল লাল ঝাল ঝাল বলা যাবে না, কিন্তু অরিজিনালি লাল লাল ঝাল ঝালই হয়েছে। চর্বির পিস। বন্ধুরা, কার কার চর্বির পিস খেতে ভালো লাগে, মটনের মধ্যে যে চর্বিটা থাকবে সেইটা দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টে একটু জানিও। তো দেখছো বন্ধুরা, আমাদের মটন এখন জল জল দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে, ব্যাস আর একটু বাকি সেদ্ধ হতে, প্রায় হয়েই এসছে। আর একটু হলেই আর জিনিসটা কষা কষা হয়ে একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। একদম ভাত আর মটন কষা, ব্যাস আর কিছু লাগবে না। আর দেখছো কাঠের জালে একদম দাউ দাউ করে আগুন জ্বলছে, বেশি সময় তো লাগার কথা না, তাড়াতাড়ি হয়ে যায় কাঠের জালে রান্না। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখছো মাংস একদম রগ রগে করে রান্না করা কমপ্লিট, একদম পুরো একদম লাল লাল তেল ভাসছে, ব্যাস এবার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু খাওয়ার বাড়ার পালা, এটা নামিয়ে নেওয়া হবে। তারপরে তোমাদের তো কলা পাতা দেখালামই,
ওই কলা পাতায় ভাত বাড়া হবে আর খেতে বসে যাওয়া হবে। দেখছো বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শীতের রোদ পোয়াচ্ছ? এমন না শীতের রোদ নেই। হ্যাঁ, রান্না একদম কমপ্লিট। উপরে তেল ভাসছে দেখছো না, মটনের তেল। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। আসলে সাঁড়াশিটা না একটুখানি গড়বড়ের সাঁড়াশি, ওই জন্য আমি বলছি বাবা আমি নামাবো না, মায়ের অভ্যাস আছে এসবের। মা সাঁড়াশি দিয়ে নামাচ্ছে। রগ রগে মাংস, লাল লাল মাংস তৈরি। এই যে আমাদের ছোট্ট সদস্য সবার আগে খেতে বসে গেছে। কলা পাতায় তাকে ভাত আর মাছ দিয়ে দেওয়া হয়েছে, বাটিতে তার ঝোল আছে। তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। টেস্টি হয়েছে? তো তুমি খাওয়া শুরু করো। টেস্টি? পুচকি সদস্যর খাওয়া হয়ে গেলে তারপরে আগে বাচ্চাটা খেয়ে নিক, তারপরে আমরা বসবো খেতে। কাঠের জালে রান্না করে করে ঘরেতে হাঁচি দিয়ে দিয়ে আমার অবস্থা খুবই খারাপ। কী সেজে গুজে এসেছিলাম আর কী অবস্থা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। এই যে বন্ধুরা আমাদের খাবার খেতে বসে গেছি। এবার গরম গরম খাসির মাংস পাতে পড়ে গেল, একটু গ্রেভি দিয়ে দাও, আর সাথে চাটনিও হয়েছে, টমেটো একদম চটপটা চাটনি, আর স্যালাড আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। তো সবারই মোটামুটি খাবার বাড়া হয়ে গেছে, এবার খাওয়া শুরু করছি। আর কলা পাতায় খেতে বেশ সুন্দরই লাগে, হ্যাঁ, অনেকদিন বাদে। খুবই ভাল লাগে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা এরকম লাগছে। আসলে এই বাড়িটাতে আমরা সেরকম অত থাকি না, এটা জাস্ট একটু মাঝে মাঝে ঘুরতে আসার জন্য, হাওয়া বদলের জন্য এই বাড়িটা এসে থাকা। তো এই বাড়িটাকে আরও সুন্দর করে সাজাতে হবে, এই বাড়িটা নিয়ে আরও প্ল্যান করা চলছে। তো এখন আমরা আপাতত আমাদের খাওয়া স্টার্ট করছি। এখানে ওকে আগে দিয়ে দিয়েছি, মা আবার বলছে জামাই মানুষ কতক্ষণ বসে থাকবে, তাই আগে বলছে দারুণ হয়েছে। কাঠের জালে রান্নার তো টেস্ট আলাদাই হয়, সব সময় তো আমরা গ্যাসেই খাই। তো এবার আমি আর মাও বসে যাব, একসাথেই প্রায় সবাই বসছি। তো তোমাদের আজকের ভিডিওটা একদম অন্যরকম, ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগলো সেটা জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আরও এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আনার চেষ্টা করব। তো আজকের জন্য টাটা।